তেলের লোভে ঝাঁ চকচক ট্রাম্পের চোখ, স্বার্থপরতায় ঘেরা বর্বর সিদ্ধান্ত গ্রহণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প কিন্তু স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝেন না। যেখান থেকে নিজেদের জন্য কিছু লুটে নেওয়া যাবে সেখানে চোখ পড়লে ঝাঁ চকচকে ফ্লোরের মতো চোখও তার লোভে চকচক করতে থাকে। তখন তিনি আর আইন, নিয়ম, মানবাধিকার কোনো কিছুই মানেন না, ভুলে যান সব। ভেনেজুয়েলা থেকে উনি যা পেতে যাচ্ছেন তা তার জীবনের সেরা অর্জন। সে দেশের তেলের দিকে তার নজর পড়েছে। এখন তাকে ফেরানোর আর কেউ নেই, তাকে সেটা পেতেই হবে। যেহেতু মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করা সম্ভব হয়েছে, ভাইস প্রেসিডেন্টও বলেছেন তিনি আমেরিকার কথা মতোই কাজ করবেন। সুতরাং ট্রাম্পের এই খুশি আর রাখে কোথায়? হোক সেটা স্বার্থপরতায় মোড়া, তাতে কি? হোক সেটা বর্বরতায় মোড়া, তাতে কি? বিশ্ববাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। কর্মকর্তারা জানান, প্রথম ধাপে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর প্রভাব বজায় রাখা যায়। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, ভেনেজুয়েলায় যেসব পরিবর্তন অনিবার্যভাবে ঘটতেই হবে সেগুলো বাস্তবায়নে আমাদের এই প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে বিশ্লেষকদের ধারণা, এসব তেল বিক্রি থেকে প্রায় $2.8 বিলিয়ন, অর্থাৎ প্রায় 2.1 বিলিয়ন পাউন্ড আয় হতে পারে। কিন্তু এই অর্থের কত অংশ ভেনেজুয়েলা পাবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে, কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলমান এবং তা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে এগোয়। প্রতিষ্ঠানটি বলেছে, এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে $200 কোটি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা। এ বিষয়ে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি তেলের উৎপাদন বড় ধরনের হ্রাস করা এড়াতে ভেনেজুয়েলাকে সহায়তা করবে এবং চীনে তেল সরবরাহ থেকে ভেনেজুয়েলাকে সরিয়ে আনবে। অপরিশোধিত তেলগুলো চীনে পাঠানোর জন্য লোড করা হয়েছিল, এখন সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য নতুন করে বরাদ্দ করতে হবে। 1 দশক ধরে চীন ভেনেজুয়েলার তেলের শীর্ষ ক্রেতা। খবর রয়টার্স ও এনডিটিভির। মঙ্গলবার ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র ও প্রাইভেট কোম্পানিগুলোকে দেশটির তেল শিল্পে পূর্ণ প্রবেশের সুযোগ দেবেন। ভেনেজুয়েলার কাছে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করার দাবি করেছিলেন ট্রাম্প। এমন না হলে আরও সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন তিনি। আর ট্রাম্পের দাবিতে ভেনেজুয়েলা সরকার সাড়া দিচ্ছে, এই চুক্তি তার জোরালো ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা দেয়া 3 থেকে 5 কোটি ব্যারেল তেল ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করবে। তিনি লেখেন, এর বাজার মূল্য অনুযায়ী তেলগুলো বিক্রি হবে, আর এ থেকে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমি নিয়ন্ত্রণ করব। এটি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। এদিকে আটলান্টিক মহাসাগরে 2 সপ্তাহের বেশি সময় ধরে ধাওয়া করার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ জব্দ করার চেষ্টা করছে। গেল বুধবার রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মূলত বেলা 1 নামে পরিচিত জাহাজটি মার্কিন সামুদ্রিক অবরোধ এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। তারা যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের তল্লাশিতে বাধা দিয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, মার্কিন কোস্ট গার্ড ও সামরিক বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। তেলবাহী জাহাজটি বর্তমানে মেরিনেরা নামে চলছে। আমাকে ধরতে আসুন, ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন পেত্রো। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ
ছুঁড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। 1990-এর দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসেন পেত্রো। তিনি দেশটির বামপন্থী গেরিলা ছিলেন। এদিকে আগস্টে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ট্রাম্পকে আমাকে ধরতে আসুন বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাকে আটকের জন্য যুক্তরাষ্ট্র পুরস্কারের অঙ্ক বাড়ানোর পর আগস্টে এক ভাষণে মাদুরো বলেছিলেন, আমাকে আটক করতে আসুন, আমি মিরাফ্লোরেসে অপেক্ষা করব, দেরি করবেন না, কাপুরুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আমাকে ধরতে আসুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। তিনি আরও বলেন, তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা গেরিলায় পরিণত হবে। আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে ও সম্মান করে তাকে অর্থাৎ পেত্রোকে আটক করা হলে তারা জনগণের বাঘকে উন্মুক্ত করে দেবে। পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব। ভেনেজুয়েলায় হামলার পর রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত যিনি যুক্তরাষ্ট্রে মাদক বিক্রি করছেন। ট্রাম্পের এমন মন্তব্যের পর দুই দেশের মাঝে উত্তেজনা চরমে পৌঁছে। তিনি বলেন, কলম্বিয়া এক অসুস্থ মানুষের হাতে পরিচালিত। তিনি যে কোকেন তৈরি করেন তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটা খুব বেশি দিন করতে পারবেন না, আমি বলে দিচ্ছি। ট্রাম্প আরও বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানো তার কাছে ভালোই শোনায়। তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে। তিনি আরও জানান, এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বুধবার বলেছেন, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে, এমনটি জানানোর পর তিনি কথা বললেন। তিনি বলেন, আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব, প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর অনির্দিষ্টকাল ধরে ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ বিশ্বের যে কোনো স্থানে কার্যকর রয়েছে। আমেরিকান বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাঙ্কার জাহাজ জব্দ করার পর তিনি কথা বলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের জন্য দেশটিতে চালানো মার্কিন হামলায় কমপক্ষে 100 জন নিহত হয়েছেন। বুধবার 7 জানুয়ারি এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। এর আগে কারাকাস নিহত মানুষের সংখ্যা জানায়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের নিহত 23 সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মাদুরো নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আর কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও কেউ কেউ নিহত হয়েছেন। কাবেলো বলেন, মাদুরোর সঙ্গে তুলে নিয়ে যাওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মাথায় আঘাত পেয়েছেন। মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনা সদস্যদের সাহসী বলে প্রশংসা করেন। তিনি বলেন, অভিযানে নিহত সেনা সদস্যদের স্মরণে গত মঙ্গলবার এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন।
এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।